আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে একটা বশীকরণ বিদ্যা দেবো। এগুলো আমার ওস্তাদি বিদ্যা, এগুলো কোনো কিতাব আদিতে পাবেন না। এই বশীকরণটা আপনারা যারা আমার কাছ থেকে দীক্ষা নিচ্ছে তারা অবশ্যই এটাতে ভালো রেজাল্ট পাবে, যারা নেয় নাই তারাও পাবে, সমস্যা নাই। আপনাদের জন্য করে যে সবাই শুধুমাত্র আমার শিষ্যদেরকে দিব আর আপনাদেরকে দিব না এমনটা কোনো কথা না। আপনারা আমার কাজগুলো করে দেখেন, তারপরে আমার কাছে আসবেন, সমস্যা নেই। আজকের বশীকরণটা 100% কাজ হবে, 100% কাজ হবে, কারণ এগুলো উস্তাদি বিদ্যা, কখনো বিফলে যাবে না। শুধুমাত্র আপনাদের কাছ থেকে এই কাজগুলো করার আগে শুধু একটাই চাই, যারা আমার শিষ্য তারা তো করবেই, তাদেরকে অনুমতি দিতে বরদান দেওয়ার পর থেকে তারা করতে পারবে, সমস্যা নাই। আর যারা শুধুমাত্র আমার ইউটিউব চ্যানেলটা দেখতেছে, শুরু থেকে দেখে, আমি তাদেরকে অনুমতি দিয়ে দিলাম, তারাও কাজগুলো করুক, তারাও যাতে নৈরাশ না হয়। আর এই কাজটা করতে গেলে আপনারা যদি রেজাল্টটা ভালো নিতে চান, এগুলার সাধনা আছে ভাই। সাধনা ছাড়া কখনো কোনো কাজের সম্পূর্ণ হওয়া যায় না। আপনার কাছে কোনো সাধনা নাই, তাহলে আপনি চেষ্টা করলেও এগুলা কাজ হবে না, এটা মনে রাখবেন। কেননা আমার কাছে যদি একটা ছুরি থাকে বা অস্ত্র থাকে, আমাকে দেখে 10 জনও ভয় পায়। ঠিক তেমনি আপনার কাছে যদি কোনো কিছু যদি না থাকে, কোনো অদৃশ্য শক্তির সহায়তা যদি আপনার কাছে না থাকে, আপনি 1000 বারও কাজগুলো হবে না। তাই যার কাছে আছে সেইগুলো কাজ করতে পারে। তো যাই হোক, আমি সিস্টেমটা বাতায় দিতেছি, এটা খুবই সহজ একটা নিয়ম বাতায় দিতেছি, যেটা করলে এবার 100% ফল পাবেনই পাবেন। কিন্তু এখানে আপনাদের একটু গুমর থাকবে, সেটা আপনাকে বুঝতে হবে। এই কাজ করতে গেলে আপনাকে সর্বপ্রথম একটা হচ্ছে অসত্য গাছ জোগাড় করতে হবে, যেটাকে পাকর গাছ বলে। পাকর গাছ, সেই পাকর গাছের তলে আপনি যাবেন। এই পাকর গাছ যাদের সাধনা আমি দিয়ে দিচ্ছি, আমার কয়েকটা শিষ্যকে দিয়ে দিচ্ছি, এই পাকর গাছ সাধনা যে করছে সে ওখানে বসে থেকে সমস্ত কাজ করে দেবে, কোনো ব্যাপার না তার হাতে। পাকর গাছের সাধনা খুবই সহজ সাধনা, এটা অল্প দিনের সাধনা, 11 দিনের সাধনা। 11 দিনের সাধনা, এত কষ্টের কিছু নাই, এটা অল্পতেই হয়। পাকর গাছের রহস্য আমার শিষ্যদেরকে আমি ভাঙ্গাই দিছি, কম বেশি ভাঙ্গাই দিছি। এই যারা যারা আসছে আমার বাসায়, তারা যদি সাধনা করে 100% ওখান থেকে জয় হবে। পাকর গাছের আর বট গাছের তো এগুলোর রহস্য আছে ভাই। এই গুমর না জানা পর্যন্ত কখনোই আপনার এই পাকর গাছের প্রতি আপনার বিশ্বাস হবে না। আপনাদেরকে পাকর গাছের কিছুটা গুমর আমি আপনাদেরকে ভাঙ্গাই দিতেছি, তাহলে আপনারা বুঝবেন। কিছুটা দিব, যেটা আমি বললে ভালো হবে আপনাদের ক্ষেত্রে, যাতে আপনারা কাজগুলো করতে পারেন। এই পাকর গাছ হচ্ছে, দেখবেন আপনারা লক্ষ্য করে যদি দেখেন, পাকর গাছের যে বিচি, পাকর এবং বট গাছের যে বিচিগুলো আছে, সে বিচি থেকে কোনো দিন কোনো গাছ গজাবে না। এখানে একটা রহস্য আছে, কেন গজাবে না? তার বীজ থেকে, সকল বীজ থেকেই তো গাছের তৈরি হয়, তাহলে তার বীজ থেকে কেন গাছের তৈরি হয় না? এখানে অবশ্যই একটা কাহিনী আছে। আরেকটা কাহিনী আছে কি, আরেকটা কথা বলে দেই, যে এটার কাহিনী হচ্ছে, এটা হচ্ছে বট গাছ এবং পাকর গাছের উপরে মা সীতার আশীর্বাদ আছে। সত্যটা ভাঙ্গিয়ে দিলাম, মা সীতার আশীর্বাদ আছে, দোয়া আছে, যার কারণে এই বট গাছ, পাকর গাছ, মা সীতাকে বলছিল যে, আমি শর্টকাট বলতেছি, এগুলো অনেক হিস্টোরি আছে, আমি এগুলো বলবো না, আমি শর্টকাট, বুঝলে বুঝবেন, না বুঝলে কিছু করার নাই। বট গাছ, পাকর গাছ মা সীতাকে বলছিল যে, মা, প্রথমে এখানে একটা হিস্ট্রি আছে কি, যে বট গাছ মা সীতার একটা উপকার করছিল, যার কারণে মা সীতা খুশি হয়ে বট গাছকে একটা আশীর্বাদ দিছিল যে, তোর কাছে সকল দেব দেবতার বাস হবে, সকল ভূত প্রেত যত কিছু আছে শয়তানি শক্তি তারও বাস হবে, তুই হবি একমাত্র। ধরতে গেলে পৃথিবীর বুকে আমরা সবাই, ওই বট গাছের বুকেও তারা তারা সবাই। এটা একটা আশীর্বাদ। এবং এখানে আরো আশীর্বাদ দিছিল যে, তোর বটবৃক্ষের নিচে যে ব্যক্তি বসবে, ঘুমাবে, আশ্রয় নিবে, তার যে গুণাগুলো আছে সেটা ধীরে ধীরে ক্ষয় হয়ে যাবে, ধীরে ধীরে ক্ষয় হয়ে যাবে, মানে অর্থাৎ তার সে পাপ মুক্ত হওয়া শুরু করবে। আর দ্বিতীয়ত, তোরই এই বট গাছের নিচে বেশিরভাগ মুনি ঋষি সাধুরা যারা, তারা বসবে, তান্ত্রিক লাইনের লোকেরাও বসবে রাত্রে তারা, আর দিনের বেলা বেশিরভাগ বসবে সাধু ঋষি, মুনি ঋষি এরা। আর তোর এই বট গাছের ভিতরে, অন্যান্য গাছের ভিতরে যে অক্সিজেন থাকে তার থেকে 1000 গুণ বেশি তোদের এই বট গাছ বা পাকর গাছের ভিতরে অক্সিজেন বেশি আছে। আপনারা যান, যাইয়া পাকর গাছ, বট গাছের নিচে বসেন, দেখবেন কতটা আরাম পাওয়া যায়, যেটা অন্যান্য কোনো গাছের ভিতরে পাবেন না।
এরকম আশীর্বাদ দেওয়ার পরে মা সীতা চলে যাইতেছিল। ওই টাইমে বট পাকড় গাছে বলে যে মা আপনি তো আশীর্বাদ তো দিলেন যে আমার এই তলে এসে মানুষ আশ্রয় নিবে, মানুষ ঘুমাবে, মানুষ আশ্রয় নিবে, মানুষ খুশি হবে, কিন্তু মা আমার তো বীজ আছে, এই বীজ যদি মাটিতে পড়ে ওখান থেকে একটা গাছের উদ্ভিদ জন্ম নেয়, তাহলে আমার যত বীজ এগুলা যদি মাটিতে যত পড়তেছে ততই তো এগুলা মানে গাছে পরিপূর্ণ হতেছে, জঙ্গলে পরিবর্তন হয়ে যেতেছে। জঙ্গলে পরিবর্তন হলে তো বাঘ ভাল্লুক কত সাপ বিচ্ছু পোকা মাকড় এসে বাসা বাঁধিবে, অত হাগে মল ত্যাগ করবে, এতে আমার অসম্মান হবে। তখন মা বলল যে আমি তোকে এই আশীর্বাদও করে দিলাম, তোদের বীজ থেকে কোনোদিন কোনো গাছের বা কোনো গাছের সৃষ্টি হবে না। আজ পর্যন্ত এই বট পাকড়ের বীজ থেকে আজ পর্যন্ত কোনো গাছের সৃষ্টি হয় নাই। এখন বলতে পারেন তাহলে এত এত গাছ কোথা থেকে আসে? এটাও বলে দেই, না বললে বুঝবেন না। এই বট গাছের থেকে এত এত যে গাছগুলো জন্ম নিতেছে, অর্থাৎ বট গাছ আর এই পাকড় গাছ কেন জন্ম নিতেছে দেখবেন যে আপনারা লক্ষ্য করে দেখবেন যে কারো কারো দেখবেন যে টিনের ছাদের ভিতরে বট গাছ বা পাকড় গাছ জন্ম নিয়ে নিচ্ছে, কারো কারো দেখবেন যে দালানের উপরে নিচ্ছে, কারো কারো দেখবেন যে গাছের উপরেও কিভাবে বট গাছ পাকড় গাছের জন্ম হয়ে গেছে। লক্ষ্য করবেন আপনারা, আমার কথাটা সত্য না মিথ্যা লক্ষ্য করে দেখবেন। আবার দেখবেন যে কারো কারো ক্ষেত্রে মানে বিভিন্ন জায়গায় মানে যেখানে হওয়ার কথা না ওই জায়গাতেও পাকড় গাছের জন্ম হইতেছে, বট গাছের জন্ম হইতেছে। কেন হইতেছে? আমার নিজ চোখে দেখা যে মাদার গাছের উপরে একটা বট গাছের জন্ম হয়েছে, অথচ শিকড় কিন্তু মাটিতে লাগে না, মাদার গাছের উপরেই, ওইটা ধীরে ধীরে পরে নামে মাটিতে লাগে। আরেক জায়গায় দেখছি কি দালানের উপরে, মাটির সাথে তো আর কোনো টাচই নাই, ওই দালানের উপরে কিভাবে বট গাছটা হইলো? ওখানে তো কেউ বপনও করে নাই, কেউ বীজও বনে নাই, আর বীজ বললে তো হবেও না, তাহলে ওখানে হইলো কেমনে? অবশ্যই এর ভিতরে কারণ আছে। কারণটা হচ্ছে এতটুকু বলে দিয়ে ভিডিওটা বড় বানাবো না। সেটা হচ্ছে মা আশীর্বাদ দিচ্ছিল যে তোর এই বীজ যখন কোনো কাক এসে ভক্ষণ করবে, সে এই কাক ভক্ষণ করার পরে কাক উড়ে যখন চলে যাবে, সে যে জায়গায় মল ত্যাগ করবে ওই জায়গাতেই তোর একটা গাছ উদ্ভিদ জন্ম নিবে। তাই আজ পর্যন্ত আছে প্রমাণ যে কাক যখন এই বটবৃক্ষের ফল খায়া কোনো জায়গাতে উড়ে যাইতে যেতে পছন্দ করে পায়খানা করে দিচ্ছে, দেখবেন যে ওই পায়খানা যে জায়গার উপরে পড়ছে, সেটা টিনের উপরে পড়ুক, ছাদের উপরে পড়ুক, যেখানেই পড়ুক, ওই খান থেকে একটা বট বা পাকড় গাছের জন্ম নিচ্ছে। সেটা বটের বিচি খেলে তাহলে বটের গাছ, পাকড়ের বিচি খেলে পাকড়ের গাছ জন্ম নিবে। এতটুকু বলে দিলাম। তাই গুরুর পুরাণে, যেটাকে পদ্ম পুরাণ বলা হয়, ওখানে বলা আছে যে পৃথিবীতে কাকের গু পবিত্র গু, কাকের গু পবিত্র গু, হিন্দু শাস্ত্র মোতাবেক কাকের গু পবিত্র গু, গরুর গোবর ওইটাও পবিত্র। মুসলমানরা সেন মানে না, কিন্তু হিন্দু শাস্ত্রে এগুলো সত্য। তাই গরুর গোবর দিয়েও অনেক কিছু হয়। মা লক্ষ্মীকে আহ্বান করতে গেলে আবার গরুর গোবরও লাগে। আর যে বাড়িতে গরু ছাগল, যে বাড়িতে গরু পোষা হয় ওই বাড়িতে কখনো আয় উন্নতি নষ্ট হয় না, বরঞ্চ বাড়ে। গরু যে জায়গায় করা হয় ওই জায়গায় আরো বাড়ে। আর যে ব্যক্তি গরু কাটে হয়তো কষাই, মূল্যে জ্বর কি হবে ওই জানে। এই যে গরুর মাংস যারা খাইতেছেন তারাও বুঝবেন ঠেলাটা কাকে বলে। গরু মাংস খাওয়াটা ঠিক না। এই যে বলে নাই মুসলমানরা যে গরু কুরবানি দিছিল, আসলে গরু কুরবানি দেয় নাই, কোনো দুম্বাও কুরবানি হয় নাই। ওখানে কুরবানি হয়েছিল যে তোমার ভিতরে থাকা যে ইব্রাহিম নবীর পরীক্ষা ছিল, যে তুমি তোমার প্রিয় বস্তুটাকে কুরবানি দাও। এখন ইব্রাহিম নবীর তো প্রিয় বস্তু তো গাছ, যত গরু ছাগল বাড়ি গাড়ি, তার থেকে তো তার প্রিয় বস্তু ছিল তার ছেলে। তাহলে সে তার ছেলেকে কুরবানি দিচ্ছে, এর জন্য আল্লাহ খুশি। আর আপনাকে যদি বলে যে ভাই তোর প্রিয় বস্তুটা কুরবানি দিতে, তখন আপনি কি করবেন? আপনি কি বাড়ি গাড়ি কুরবানি দিবেন নাকি? গরু কি তো আপনার এত প্রিয় জিনিস যে আপনি ওইটাকে কুরবানি দিয়ে দিলেন? হ্যাঁ, আপনি চাইলে তো আরো 10টা গরু কিনতে পারবেন। তাহলে তার মানে কি আপনার প্রিয় বস্তু ওইটা নাই। আপনার প্রিয় বস্তু যেটাকে আপনি ভালোবাসেন, যেমন ধরেন আপনার ছেলেকে ভালোবাসেন, ওইটাকে কুরবানি দিতে হবে। যেমন আপনার মেয়েকে ভালোবাসেন, ওইটাকে কুরবানি দিতে হবে। আপনার স্ত্রীকে ভালোবাসেন, ওইটাকে কুরবানি দিতে হবে। তাই প্রত্যেকটা পুরুষের সব থেকে প্রিয় বস্তু হচ্ছে তার ছেলে বা তার মেয়ে, যেটা মস্তিষ্কে থাকে পুরুষের, যেটাকে বীর্য বলে, ওইটা হচ্ছে আপনার প্রিয় বস্তু। ওইটাকে কুরবানি দিতে বলছে আল্লাহর নামে। গুমরটা ভেঙে দিলাম। তো যাই হোক, এই ছিল বটের মূল ভেদ। যেটা এখন বশীকরণটা দিয়ে দিতেছি। শনিবারের দিন সেটা যদি আপনারা পারেন, বটবৃক্ষের গোড়ায় 1 ঘটি জল ঢেলে দিবেন, দিয়া বটবৃক্ষের গোড়ায় আগরবাতি জ্বালাই দিয়ে বটবৃক্ষের কাছ থেকে অনুমতি নিয়ে আপনারা ওই মেয়ের নাম নিয়ে যাকে আনবেন, যাকে হাজির করবেন, সেটা মেয়ে হোক বা ছেলে হোক, ছেলে হলে ছেলের নাম নিয়ে বটবৃক্ষের 7টা পাতা ছিঁড়ে নেবেন। ভুল বলে বলছি, বটবৃক্ষ না, সেটা হচ্ছে পাকড় গাছের।
পাকড় গাছের 7টা পাতা ছিঁড়ে নেবেন। এখন আপনারা চিনলে চিনবেন, না চিনলে না চিনবেন যে পাকড় গাছ কোনটা। এত এত প্রশ্ন করবেন না ভাই, একটু খোঁজ করে দেখবেন, অবশ্যই পাবেন। এই পাকড় গাছের পাতা নিবেন 7টা, নিয়ে 7টার ভিতরে ছেলের নাম, ছেলের নাম, ছেলের মায়ের নাম, মেয়ের নাম, মেয়ের মায়ের নাম 7টাতে লিখে দিবেন। দিয়া ওই 7টাকে বটবৃক্ষের গোড়ায় রাখে আপনারা শুধু একটা মন্ত্র এক মালা জপ করে ওই বট গাছের নিচে বসে এক মালা জপ করে আপনি ওখান থেকে চলে আসবেন। এটা কোনো মন্ত্র না ভাই, এটা ছোট্ট একটা কথা, এটা দেখুন সাধনাও হয়। আমি অত কিছু গুমর ভাঙবো না এটারও। তো এটা হচ্ছে কি রাম লক্ষণ সীতা, এটা এক মালা জপ করে আপনি ওখান থেকে চলে এসে পড়েন। বটবৃক্ষের পাতাগুলা ওই বটবৃক্ষে পাকড় গাছের পাতা পাকড় গাছের গোড়াতে রেখে চলে এসে পড়েন, দেখেন তারপরে কি হয়। তো এভাবে আপনারা কাজগুলো করেন, 100% আপনার কাজ হবে। দেখবেন যেটা 7 দিনের ভিতরে অ্যাকশন শুরু করে দেবে। রাম লক্ষণ সীতা এক মালা জপ করবেন। এখানে কোনো নামের প্রয়োজন নাই, শুধু নাম তো আপনি সামনে লিখেই দিচ্ছেন, ওটা তো বটগাছ জেনে গেছে। আর বটগাছ জানা মানে 33 কোটি দেবতা জানা একই কথা। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।